আসসালামু আলাইকুম ভাই বোন ও বন্ধুরা সবাই দেখতে পাচ্ছেন এটা সৌদি আরবের বিল্ডিংয়ের এটা সিলিংয়ের ছাদ এটা ছাদ আর কি নিচের দিক সিলিং বলা হয়। দেখেন ছাদে দেশে আপনার 1 ফিট বাই 1 ফিট করে ককশিট লাগানো আছে, 1 ফিট বাই 1 ফিট। হ্যাঁ, মধ্যে আপনার 6 সেন্টি গ্যাপ, আবার 1 ফিট বাই 1 ফিট করে গ্যাপ করা আছে। তো এটা দেওয়ার মূলত কারণ হচ্ছে আপনারা হয়তো জানতে চাইবেন যে ভাই আপনি তো বললেন, কিন্তু কি কারণে এটা ককশিট দেওয়া হয় ছাদে। ককশিট দেওয়ার কারণ হইতেছে মূলত আপনার বিল্ডিংয়ের ওয়েট কমানোর জন্য, আর দ্বিতীয়ত বিল্ডিংকে ঠান্ডা রাখার জন্য। বিল্ডিং ঠান্ডা থাকবে কিভাবে, আপনার এর নিচে আপনার জিপসামের ফ্লাইবোর্ড হবে। আপনারা তো জানেন যে বিল্ডিংয়ের যদি কংক্রিট বেশি থাকে, কংক্রিট গরম হয়ে আপনার ভিতরের দিকে গরম ভাবটা আসে। যেহেতু আপনার ককশিট দেওয়া হয়েছে, ককশিট যেহেতু সাদার কারণে আপনার হিট কম হবে, আর হিট কম হইলে রুমের ভিতরে হিটটা কম আসবে। এর নিচে আবার জিপসামের ফ্লাইবোর্ড লাগানো হবে। এটার কারণে আপনার রুম অনেক ঠান্ডা থাকে। এটা সৌদি আরবের বিল্ডিংগুলো ম্যাক্সিমাম এভাবেই করা হয়। আর দেখতে পাচ্ছেন যে বিল্ডিংয়ের বাইরের সাইডে, এই যে আপনাকে আমি অন্য রুমে দেখাইতেছি, এই যে এখানে জিপসামের ফ্লাইবোর্ড লাগানো আছে এই রুমটাতে। ওইটা ফ্লাইবোর্ড লাগানো আছে। আর এই দেশের ওয়ালে আপনার পাথর লাগানো হয়, এগুলো সব পাথর লাগানো আছে। সৌদি আরবে বিল্ডিংয়ে অনেক খরচ করা হয়, অনেক খরচ করে দেশের মানুষেরা। আর আপনারা আর একটা জিনিস হয়তো জানতে চাইবেন, ভাই তাহলে কি ছাদে রড দেওয়া হয় না? হ্যাঁ, অবশ্যই রড দেওয়া হয়। এই যে আপনার এই গ্যাপগুলো দেখতে পাইতেছেন, গ্যাপগুলা বাদ দিয়ে যেগুলো আছে এগুলা ফ্রেম তৈরি করা আছে, আপনার খাঁচা তৈরি করা আছে রডের খাঁচা তৈরি করে আপনার যেগুলো ঢালাই দেখতে পাইতেছেন এগুলো রডের খাঁচা দিয়ে ঢালাই দেওয়া আছে এবং অনেক মজবুত হয়। প্রতিটা আপনার মনে করেন যে ভীম তৈরি হয়ে যায়। তো আশা করি বন্ধুরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। যদি কেউ আরও কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে আমি জানিয়ে দিব আপনাদেরকে।